মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়, তো ওইগুলা খুব খেতে ইচ্ছা করে। আর এগুলা দেখতেও এত ভালো লাগে যে ইচ্ছে হয় এটা খাই ওইটা খাই, কিন্তু সবগুলো খাবারের টেস্ট আসলে একরকম না। তো এখানে হচ্ছে অনেক রকমের খাবার ছিল, এর আগেও আমি খেয়েছি। তো এখান থেকে কিছু খাবার আমি খাবো এবং আপনাদেরকে রিভিউ দিব যে কোন খাবারটা আপনারা খাবেন যদি আপনারা কখনো খিলগাঁও বা তালতলার ওইদিকে যান। তো প্রথমে হচ্ছে একটি স্বাস্থ্যকর খাবার খাবো। আর ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে যে এই তালের শ্বাসটা খেতে আমার কাছে খুব ভাল লাগে। এর ভেতরকার যে পানিটা, তালের শ্বাসের মধ্যে যে পানিটা থাকে, এই পানিটা আমার কাছে অমৃতের মতো টেস্ট লাগে। জানি না অমৃত খেতে কি কেমন লাগে, কিন্তু আমার কাছে এর ভেতরকার পানিটা খেতে দারুণ লাগে। আমরা রেস্টুরেন্টে তারপরে স্ট্রিট ফুড যেগুলাই খাচ্ছি না কেন, সব খাবারে কিন্তু কম বেশি ভেজাল থাকে, তাই এই খাবারগুলো খেতে খুব একটা সাহস পাই না। আর হচ্ছে তারপরে যখন মাঝে মধ্যে একটু সুযোগ পেয়ে যাই, তখন আর নিজেকে সামলাতে পারি না। তো স্কুলে প্যারেন্টস মিটিং ছিল ছেলের, তো সেখানে গিয়েছিলাম। ভাবলাম যে কাছাকাছি যেহেতু তালতলা, সেখানে একটু যাই। তো এই যে একটু আগে যে পিৎজাটা দেখলেন, এটা আসলে পিৎজা না, এটা ময়দার একটা কি বলে চিজ টিজ এগুলো দিয়ে রেখেছে। আর আমার কাছে এখানে এই জিলাপিয়ার সমোচাটা খেতে ভালোই লেগেছে। আর তালতলাতে যেটা হয়, খুব কম দামের মধ্যে জুয়েলারি পাওয়া যায়। আপনারা এখানে কম দামে ম্যাচিং করে আপনাদের পছন্দের মতো জুয়েলারি কিনতে পারবেন। আর আমি যেটা করি, আমি এখান থেকে আসলে তেমন কিছু কিনি না। তারপরে হচ্ছে এই আংটিগুলো আমাকে দেখাইলো যে আপা দেখেন আপনার পছন্দ হবে। তো হাতে দিয়ে দেখলাম যে আসলে অতটা সুন্দর লাগে না। আর একটা আংটি আমি আবার একটু চেঞ্জ করে পরলাম। এই পিঙ্ক কালারের স্টোনটা আমার কাছে ভালোই লেগেছে, তারপরেও কিনিনি। যাই হোক, দুইটা আনারস কাসুন্দি দিয়ে মাখিয়ে বাসায় নিয়ে যাচ্ছি, এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবো। আর বাসায় চলে যাচ্ছি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।